এই বাসে আজকে আমাদের জার্নি শুরু হলো ঢাকা থেকে। আমরা যাব সিলেট ভ্রমণে। চলেন, সঙ্গে থাকেন, সামনের দিকে আমরা এগোতে থাকি। এই হচ্ছে আমাদের বাস। মৌলভীবাজার এসে চাকা পাংচার হয়ে গেছে। আমরা সবাই অপেক্ষা করছি। আনকমফোর্টেবল একটা বাস, কোনো রকম আরামদায়ক না। এই বাজেট ট্রিপের জার্নিগুলো আসলে এরকমই বাসেই হয়, কারণ আসলে মাত্র 1350 টাকায় সিলেট ঘোরাবে বলতে অনেক জায়গায় নিয়ে যাবে। চলুন দেখি। এখন ফেসবুকে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি পাওয়া যায় যারা ঢাকার বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তা আমিও ঠিক এরকম একটা ট্রাভেল এজেন্সির সাথে আজকে ঘুরতে যাচ্ছি। সিলেটের সোয়াম্প ফরেস্টে যাচ্ছি, তারপর যাব সাদা পাথর। বাজেট কিন্তু মাত্র ছিল 1350 টাকা। আর 1350 টাকায় এইরকম বাস হবে না তো এর থেকে ভালো কি বাস হবে আপনারাই বলুন। তবে আমার পিঠ খুব ব্যথা হয়ে গেছিল সারা রাত জার্নি করে। চলুন সামনের দিকে দেখি। আর সকাল হতেই সিলেট শহরের মধ্যে রাজবাড়ি একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে আসলো সকালের ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য। চলুন আমরা দেখি সামনে আমাদের কি আছে। তো সিলেটে যারা গিয়েছেন তারা পানশি সবাই চেনেন। তো এই পানশি এবং রাজবাড়ি রেস্টুরেন্টটা একদম পাশাপাশি। এই ট্রাভেল এজেন্সির আসলে এই রেস্টুরেন্টটা বুকিং করা থাকে, কারণ সবাইকে একসঙ্গে এক জায়গাতে বসানোটাই অনেক বড় ব্যাপার। আর তাই সবাইকে একসাথে বসিয়ে একসঙ্গে খাবারটা পরিবেশন করা হয়। আমার কাছে বেশ ভালোই লেগেছিল। দেখতেই পাচ্ছেন আমি খিচুড়ি খাচ্ছি। এটা ছিল মুরগি দিয়ে রান্না করা চিকেন খিচুড়ি। আর হচ্ছে ঝোল তো আপনাদেরকে একটু আগে দেখালাম। ঝোল দিয়ে খিচুড়ি, শুকনো খিচুড়ি, বাট ভুনা। মোটামুটি বেশ ভালোই লেগেছিল, খারাপ না। বাজেট ট্রিপে এর থেকে ভালো খাবার দেওয়া সম্ভব না। আপনারা এখান থেকে পর্যন্ত এই যে কি বলে সোয়াম্প ফরেস্ট, যেটা হচ্ছে রাতারগুল, কত টাকা নেন এখান থেকে এই সিএনজিতে? সিএনজিতে যাওয়া আসা রাতারগুল, সাদা পাথর, মালিচড়া চা বাগান সবগুলা মিলিয়ে যাওয়া আসা 1800 টাকা। যাওয়ার সময় তো মালিনী চা বাগান তো হয়েই যাবে। ওখানে তো আপনার সময় লাগে, অনেকে 1 ঘন্টা আধা ঘন্টা লাগে। তারপর এই জায়গায় রাতারগুল, তারপরে সাদা পাথর, তারপরে আর বেগে সিলেটে নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, নিয়ে আসা। এর জন্য কত টাকা নেবেন? 1800 টাকা। এটাই ফিক্সড? এটাই ফিক্সড। আপনার ফোন নাম্বারটা বলেন। 01764542719। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা এখন সিলেট শহর থেকে সামান্য একটু বাইরে। এখন আমার হাতের বাঁদিকে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মালিনী ছড়া চা বাগান। বেশ অনেক বড় চা বাগান, কিন্তু আমরা শহরের বাইরে দিয়ে বাস যাচ্ছে আর তার পাশে দিয়ে এই চা বাগানটা দেখা যাচ্ছে। বেশ সুন্দর চা বাগানটা, এবং আসলেই সত্যি বলছি সকালবেলা তো একদম সকালবেলা দেখতে বেশ ভালোও লাগছে। আর বৃষ্টিও হয়েছে, বেশ ভালো লাগছে। তো দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছেন সিলেট ক্যাডেট কলেজ পার হলাম। এইটাই হচ্ছে হাতের ডান দিকে সিলেট ক্যাডেট কলেজ। সামনে গেলেই একটু সামনেই দেখতে পাবো আমরা এয়ারফোর্সের একটা বেস ঘাঁটি। এইটা হচ্ছে এয়ারফোর্সের একটা ঘাঁটি। তো আমরা এখন শহরের বাইরেই আছি। চলুন। এই হচ্ছে তিন পাতার চা। আর একটু যদি দেখাই, এই যে হচ্ছে, এই তো এগুলো আসলে চা পাতা এখন ছিঁড়ে ফেলেছে, বাট হবে। এই বর্ষার পানিতেই গাছ বড় হবে এবং চা পাতা পাওয়া যাবে। এই হচ্ছে আমরা এক বাসে আসা সব ট্রাভেলাররা। এই দেখেন, এই 3 পাতা। কি সুন্দর জায়গা। আসলে চা বাগান সবসময় ভালো লাগে, দেখছেন। এই যে আমরা সবাই একসাথে ঘুরতে আসছি, দেখতে পাচ্ছেন। সবারই নিয়ে একটা গ্রুপ খোলা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে নিয়ে
আসলে মনের কথা কি কমু, আজকে আজকে ঘুরতে কেমন লাগলো? খুব ভালো লাগতেছে ভাই, বলার মতো কোনো ভাষা আসতেছে না। বাট এখানে এসে একটা জিনিস উপলব্ধি করতে পারতেছি, সেটা কি হচ্ছে উপলব্ধি? যে মানুষ এই মালিনীছড়া চা বাগানে আমার এই নিয়ে দুইবার আসা, কারণ এই ট্রাভেল গ্রুপের সঙ্গে আমি এই নিয়ে দুইবার আসলাম। আমার কাছে বেশ ভালো লাগে এই চা বাগান। আসলে ঢাকাতে যারা আমরা থাকি, এত দূরে থাকি, চা বাগান দেখতে ভালোই লাগবে, এটাই খুব স্বাভাবিক। তো আমার কাছে ভালো লেগেছে, আর আপনাদেরকে এই যে দেখাতে পারছি, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে চা বাগান, যখন চা পাতা ছেড়ে, আমার খুব ইচ্ছা আছে যখন চা পাতাগুলো ছেড়ে তখন একবার ওদের সঙ্গে করে মানে এই চা পাতা ছিঁড়বো, আমার এটা খুব শখ। তো আপনারা যারা ছিঁড়েছেন, যারা দেখেছেন, যদি মানে বলতে পারেন আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা চা পাতা ছিঁড়েছেন। আমার খুব ইচ্ছা এই চা বাগান থেকে চায়ের পাতা ছেঁড়া। তো যাই হোক, বাগানটা বেশ ভালো, চায়ের বাগানটা দেখতে তো খুবই ভালো লাগছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো সামনের দিকে আমরা এগোই, চলুন দেখি কি হয়। সবাই যার যার মতো ঘুরছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে দেখেন আপনি এই যে আমার পেছনে যারা দেখতে পাচ্ছেন, যার যার মতো সবাই, অবশ্যই এখানে কেউ একা আসে নাই, সবাই সবার গ্রুপ নিয়ে আসছে এবং গ্রুপ নিয়ে সবাই সবার ঘুরছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই একদম গ্রুপ সহকারে সবাই ঘুরতে পারছে। টাটা। এই দেখেন আবার কেউ উপরেও উঠছে। এই আপনাকে আমি খুঁজি। এখন যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই আসলে কাজ করে হচ্ছে রাতারগুল নিয়ে, রাতারগুলে নৌকা নিয়ে কাজ করে, নৌকা ভাড়া দেয়, তারপর হচ্ছে একজন গাইড দিতে পারে। তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আপনার কাজ কি একটু বলেন। আমাদের কাজে যেমন অনলাইন যে সারা গাড়িগুলো, অনলাইন ছাড়া যে গাড়িগুলো মানে ব্যক্তিগতভাবে যারা আসে, পার্সোনাল ভাবে যারা আসে ওদেরকে রিসিভ করা, আচ্ছা, তারপর ওদেরকে নৌকার গাড়ি নিয়ে করতে, নৌকা যেমন ঘুরানো ভ্রমণ সহ সব কিছু মিলে, যেমন নৌকার কোনো সমস্যা হলো কি না। মানে সব কিছু আপনারা টেক কেয়ার করেন? জি স্যার। আচ্ছা, আপনার কাছে বললেই তো নৌকা পাওয়া যাবে। জি। আমি মনে করেন ঢাকার মানে সিলেটের বাইরে থেকে আসবো, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার একটা নৌকা দরকার, আপনাকে ফোন করলেই হবে। আপনার ফোন নাম্বারটা বলেন। 01700 01700 58 58 72 72 77। 77। আপনারা শুনতে পারলেন। যদি মনে করেন যে পার্সোনালি কেউ নৌকা ভাড়া করবেন, অবশ্যই আসতে পারেন। এবং ভাইয়ের একটা কার্ড আমার কাছে আছে, চলেন কার্ডটা দেখি। এই হচ্ছে ভাইয়ের কার্ড, আর ফয়সাল আহমেদ, ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল আহমেদ, কার্ডে রাতারগুল লেখা আছে। আপনারা চাইলে, উনি এই যে নৌকা চালক, ইকো ট্যুর গাইড, চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারে, আর ফোন নাম্বার তো দেওয়াই হলো। এই হচ্ছে আমার বাসের ভেতরটা, আপনাকে একটু সিটটা দেখাবার চেষ্টা করছি। সিটগুলো ঠিক ছিল, কিন্তু আমি বসতে পারি নাই, আমার পিঠে আসলে খুব ব্যথা হয়েছিল। আর এখন সবাই নেমে গিয়েছিল, আপনাদের বাসটা দেখালাম। আমরা রাতারগুলের কাছাকাছি চলে আসছি। আমরা সবাই বাস থেকে নেমে গিয়েছি এবং রাতারগুল অলরেডি পৌঁছে গিয়েছি। এইটা রাতারগুলের আগ মুহূর্তে যে লেকটা এখন দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে, এই লেকটা দিয়েই আমরা যাবো। আর বাদিকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে মাছের চাষ হয়। তো এই যে সব ট্রাভেলাররা সামনের দিকে আগাচ্ছে, কারণ কি সবাই এখন নৌকায় উঠবে। চলুন আমরা সামনের দিকে যাই। আর সামনের দিকে যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাতেই আমরা সবাই উঠব, এবং যত ট্রাভেলার আছে, বিভিন্ন বাসের ট্রাভেলার এই নৌকাগুলোতেই উঠে। চলেন আমরা নৌকাতে উঠি। রাতারগুলে আমরা চলে আসছি, এই বোটটা আমরা নিয়েছি। ওই যে আমাদের মাঝি, ছোট্ট একটা ছেলে আমাদের মাঝি। আমরা 6 জন আছি। 6 জনের পরিচয়, আমি সায়েম, ট্রাভেল উইথ সায়েমের পক্ষ থেকে আমি সায়েম। আপনার পরিচয়টা বলেন। সাগর, কেরানীগঞ্জ থেকে। আপনি? মিরাজ ফ্রম কেরানীগঞ্জ। আপনি? রিফাত। ফাহাদ। রিফাত। রিফাত ভাই আসছে কেরানীগঞ্জ থেকে। ইমন ফ্রম বাংলাদেশ। ফ্রম বাংলাদেশ। ইমন ফ্রম আমেরিকা। ফ্রম আমেরিকা। আমাদের এখানে দেশের মানে
সারা বাংলাদেশ থেকেই লোক আসছে সবাই ঘুরতে, কেউ আমেরিকা থেকে আসছে, কেউ বাংলাদেশ থেকে আসছে, কেউ কেরানীগঞ্জ থেকে আসছে দেশের বাইরে থেকে। তো যাই হোক, আমরা সবাই মিলে এখানে ঘুরতেছি। আমরা একটা গ্রুপ বাসে আসছি, একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে। তো বেশ ভালো, সবাই এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো যাই হোক, আমরা এই নৌকাটা ঠিক করেছি, আমাদের গ্রুপ থেকে ঠিক করে দেওয়া হয়েছে। আমরা আজকে সুন্দর করে ঘুরবো, আপনাদেরকে দেখাবো কিভাবে এই সোয়াম্প ফরেস্টে যাচ্ছি। তো যাই হোক, চলেন আমরা আমার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ব্যাক সাইড, কারণ ব্যাক সাইড না দেখালে আপনাদের ভালো লাগবে না। আর এইটাকে কি বলে, এই জায়গাটাকে কি বলে? হ্যাঁ, লেক বলে। যাই হোক, ওদের ভাষায় এটাকে লেকই বলে। তো এই লেকের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর ভালোই লাগবে আশা করি। আগেও আমি গিয়েছি, এই যে নৌকা দেখতে পাচ্ছেন, আমরা নৌকায় আছি। তো ভালো লাগছে, চলেন একসাথে ঘুরি, তারপরে আবার সামনে যাই। চলেন। ভাইজানরা করতে গেছে সব কিন্তু আমাদের বাসের গ্রুপের, একই বাসে আমরা আসছি সবাই একসঙ্গে। আগের বার মনে হয় এর নৌকাতে আমি গেছিলাম, এর ফোন নাম্বার আমার কাছে আছে। তার নাম কি ভাই? দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। উপর দিয়ে রোড আছে, নিচ দিয়ে পানির নিচে, পানির উপর দিয়ে আমরা, পানির নিচে তো না, পানির উপর দিয়ে নৌকার উপরে বসে যাচ্ছি। এটা পদ্মা সেতু, এটা হচ্ছে সিলেটবাসীর পদ্মা সেতু। যাই হোক, ওদের ইচ্ছা, এটা সিলেটবাসীর পদ্মা সেতু। এটা আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর এই যে লেকের উপর দিয়ে আমরা এখন সোয়াম্প ফরেস্টের ভিতরে ঢুকবো। কি ফরেস্ট ভাই? সোয়াম্প ফরেস্ট। আমাদের পিছনে নৌকা আসতেছে, দেখেন। প্লাস্টিক লাগাই দে, আরে লাগে বাঙ্গেল বেলা ইচ্ছা এই বাড়ি এই যে হাত, আমরা ঢুকে পড়েছি সোয়াম্প ফরেস্টে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর জায়গা, এবং গাছের শেকড়গুলো পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, আবহাওয়া কিন্তু অনেক ঠান্ডা এখন, কিন্তু ঠান্ডার মধ্যে, সবুজের মধ্যে আমরা ঢুকে গেছি। তুমি খালি সিলেটি ভাষায় আরে হবে না টুকুকিল গানটা শোনাইবা, আর কিচ্ছু চাই না। আমি সামনে বই একটা ভিডিও লাগাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা। এখন আমি সামনে যাই, আমার একটা ভিডিও হচ্ছে। সবাই সামনে যেও না। তবে সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মোবাইলটা যেন খুব সাবধানে রাখবেন, পানিতে পড়ে গেলে মোবাইল শেষ। মোবাইলটা কিন্তু খুব সাবধানে পানির থেকে একটু দূরে রাখবেন, তাহলে কিন্তু ঠিক আছে। আর নাহলে মোবাইল পড়ে গেলে আনন্দ শেষ, একদম আনন্দ শেষ। খুব সুন্দর একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। আপনার ব্যাক সাইডটা তো দেখতেই পাচ্ছেন যে ব্যাক সাইডটা কত সুন্দর। ছোট্ট একটা বাটারফ্লাই দেখতে পাচ্ছেন। সামনে এইটাই পারবে। মানে ঘাড়টা পিছনে চলে গেল। মানে এক এক কান্ট্রিতে এক এক রকম সৌন্দর্য। পাকিস্তানের সৌন্দর্য বাংলাদেশে, ইন্ডিয়ার সৌন্দর্য নেপালে, ঘুরতে এসে নৌকা চালাচ্ছে।
এটাও একটা আনন্দ। ছোট ভাই তোমরা যেন কোত্থেকে আসছো? আমরা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কেন মুন্সি? হ্যাঁ 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 হ্যাঁ, ঢাকার পার্শ্ববর্তী এলাকা, ল্যাংটার মেলার পাশে। ঠিক আছে। খারাগুলো তুই খারাগুলো 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 সামনে সবাই এই জায়গায় এসে অপেক্ষা করে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে রিমন ভাই, আপনার মানে মানে আপনার ফিলিংসটা বলেন, এখানকার আজকের আসার ফিলিংসটা বলেন। অ্যাকচুয়ালি ফিলিংস ইট আনবিলিভেবল। ওকে, অবিশ্বাস্য একটা ফিলিংস। এখানে যে একবার আসবে বারবার আসতে চাইবে। পয়সা উসুল হয়ে যাবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড একটা বিষয় হচ্ছে জায়গাটা খুবই নিরিবিলি এবং ঠান্ডা একটা জায়গা। তার মানে আপনি বলতে চান এখানে যদি কেউ আসে তাহলে তার পয়সা উসুল, আর ছবিগুলো ফাও। হ্যাঁ, ছবিগুলো তো ফাও। আর একটা ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর ফেসবুক এখন এমনিতেই অনেক কিছু দিচ্ছে। হ্যাঁ ওকে ওকে, সবার গুড প্রেশার দরকার মন ভালো করার জন্য অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রোফাইল পিক দেওয়ার মতো না কিছু ওরে তাই তো আইলাম পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম। পুরি খো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। ও পুরি খো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি। চাচা তখন সৌদিত আর মামা ডুবাই, আমেরিকা তখন আমার আপন দুই ভাই। চাচা তখন সৌদিত আর মামা ডুবাই, আমেরিকায় তখন আমার আপন দুই ভাই। লেটেস্ট মডেল মোবাইল দিমু, কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি। ও আইলা রে নয়া দামান আসমানে রোতেরা, বিছানা বিছায়া দিলাম সাইলে দানের নেরা। দামান গো দামান গো, ও দামান গো দামান গো। আইলা রে নয়া দামান আসমানে রোতেরা, বিছানা বিছায়া দিলাম সাইলি দানের নেরা। দামান বো দামান বো, ও দামান বো দামান বো। বো দামান কৌরে কথা খাওরে বাটার পান, যাইবার কথা কো যদি কাইটা রাখ মুখানে। দামান বো দামান বো, ও দামান বো দামান বো। আইলা রে নয়া দামান আসমানে রোতেরা। তো আমরা গান শুনতে শুনতে সাদা পাথরে চলে আসছি দুপুরের রেস্টুরেন্টে খাবারের জন্য। তো আমরা এখন খাবো, চলুন দেখি খাবারগুলো কি কি আছে। এই যে এই ভর্তাটা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 6 রকম ভর্তা হচ্ছে 30 টাকা প্লেট। আর সাদা পাথর শাহজাল রেস্টুরেন্ট, আমরা এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। আমি বলবো তাদের রান্না বেস্ট ছিল, বেস্ট। চলুন গরুর মাংস, এই যে গরুর মাংস দেখাচ্ছে ভাই। তবে এখানে একটু খাবারের দাম কিন্তু একটু বেশি, আপনাকে মেনে নিতেই হবে। ট্যুরিস্ট এরিয়া, একটু বেশি না, বেশ খানিকটা বেশি। গরুর মাংস 180 টাকা ছিল, 3 পিস দিত সামান্য। আর এই হাঁসের মাংস ছিল 180 টাকা, মাত্র 2 পিস। তাই বলবো একটু বেশি। এই অনেক তরকারি ছিল, আমি বলবো তুলনামূলক একটু বেশি ছিল। আর এটা হচ্ছে মুরগি ভুনা ছিল। আর এই যে রোস্টটা দেখতে পাচ্ছেন, তবে রোস্টটা আমার কাছে একটু কম মনে হয়েছে, কারণ 130 টাকা প্লেট ছিল। আর এটা ব্রয়লার মুরগি ভুনা,
মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। আমাদের বাজেটে ছিল ট্যুর বাজেট, আপনাদেরকে আগেই বলেছি ট্যুর বাজেটে ছিল খাবারের সামান্য দেশি মুরগির মাত্র 2 পিস দিয়েছিল তারা, ভাজি ভর্তা আপনি চাইলেই তারা দিয়েছে। তো আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। প্রচুর পর্যটক এখানে আসে এবং এখানে দুপুরে খায়, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখনো বসিনি, আমাদের বাসের গ্রুপটা এই যে এখন বসেছে, এখন যাদেরকে দেখছেন ওনারা আমাদের এইখানকার সবাই। আমি আবার খাবার মধ্যে এক্সট্রা একটা রোস্ট নিয়েছি, রোস্ট পিস। আই লাইক সিনা পিস। ঠিক আছে, আও তার আগে একটু টেস্ট করে দিই কেমন লাগে। এটা ব্রয়লার মুরগি, ভালো আছে, ভালো। প্রকৃতি কি সুন্দর আমাদেরকে ঢেলে দিয়েছে সব কিছু, দেখেন। অবশ্যই এই পাহাড়গুলো সব ইন্ডিয়ার মধ্যে, আমাদের মধ্যে না, মেঘালয়ের সব। ওই যে মেঘালয়ের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ফোনে আমি জানি না, বাট দেখা যাচ্ছে। দেখি একটু চেষ্টা করে জুম করে দেখানোর জন্য। না, মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রকৃতিগুলো দেখুন। এটা হচ্ছে, আমরা আসি এখন হচ্ছে কোম্পানিগঞ্জ সিলেটে, আর এটা হচ্ছে সাদা পাথর ভোলাগঞ্জ। এই জায়গাটা কি সুন্দর জায়গা। এইখান থেকে এই বোটগুলো নিতে হবে। যদিও আমাদের গ্রুপের ট্যুরের যারা আছেন তারা এই গ্রুপের এই বোটগুলো ঠিক করে দিবে, তারপর আমরা চলে যাব। আমরা আরও বেশ খানিকটা দূরে যাব, তো সেইখানে গিয়ে আমরা পানিতে নামবো, গোসল করব এবং আপনাদেরকে দেখাবো। আসলে এই পানিটা কিন্তু পানি পরিষ্কার, আমি কনফার্ম, আমি এর আগে এসেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল যে পানি কনফার্ম পানি, মানে পরিষ্কার পানি একদম। আর এখানকার এই অবস্থা। এখানে উপরে আপনাদেরকে তো রেস্টুরেন্ট দেখালামই, এখানকার রেস্টুরেন্টগুলো আমার তো রান্না খুবই ভালো লেগেছে খেতে। আমরা এখন বোটের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের মাঝি আমাদের সামনেই আছে। এই গ্রুপটা, পিছনে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপের সঙ্গেই, মানে আমরা একসঙ্গে একটা গ্রুপ, একটা নৌকায় যেতে হয়। এই এক নৌকায় কতজন যায়? 8 জন। তো আমরা 8 জন এক নৌকায় যাচ্ছি। এই সব গ্রুপ মেম্বার। হ্যাঁ, মিনিট 15 লাগবে। তো মিনিট 15 লাগবে, 10 মিনিট দেখা যাক। ম্যাক্সিমাম 15 মিনিট। তবে আমি দেখেছি খুব ভালো, সুন্দর, আরামদায়ক জার্নি হবে। সঙ্গে থাকুন, চলুন। এই হচ্ছে বোট, সবাই উঠছে। এইখানে এরকম অনেক বোট আছে। এই বোট চাইলে পার্সোনালি ভাড়াও নেওয়া যায়। এই বোট ভাড়া করতে কত টাকা লাগে এখানে? 800 টাকা লাগে। 8 জন 800 টাকা। ও আচ্ছা। এখন যারা এই বোটগুলো সামনের দিকে আসছে, তার মানে এরা হচ্ছে ঘুরে ফিরে চলে আসতেছে, আর আমরা এখন যাচ্ছি। আর আমাদের বোট রিটার্ন করবে ঠিক বিকাল 5টার সময়।
দারুণ সুন্দর জায়গা, দারুণ দারুণ সুন্দর জায়গা। আমার ব্যাক সাইডটা দেখেন, আমরা সামনের দিকে যাচ্ছি, আমি ব্যাক সাইডে চলে আসলাম। অসম্ভব সুন্দর। একদিনের ট্যুরে এরকম বাজেট ট্যুর আর হতে পারে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা কিন্তু। দেখাও আমরা প্রায় চলে এসেছি। পিছনে ঘাট আপনারা দেখতে পাচ্ছেন না কিনা জানি না, বাট পিছনে ঘাট, আর পিছনের ব্যাক সাইডটা তো আরও সুন্দর, অনেক সুন্দর এই পিছনের ব্যাক সাইড। পানি অনেক শুকিয়ে যাওয়ার কারণে আসলে এই অবস্থা। তাছাড়া কিন্তু এখানে অনেক পানি থাকে। পাহাড়গুলো দেখেন না কি সুন্দর লাগছে। না না, আপনাকে পাসপোর্ট ছাড়া আপনি যেতে পারছেন না। এই হচ্ছে আমাদের ঘাটে আমরা চলে এসেছি। এইখান থেকে আমরা আর একটু এই পাশে যাব, পানিতে গোসল করব। হ্যাঁ, তবে হ্যাঁ পানি অনেক ঠান্ডা পানি, আর আসলে অনেকটা দূরেই আমাদের নামানো। আমরা আর একটু ওই সাইডে, পেছন সাইডে তারা গেলে ভালো হতো। তো আমরা এখন নেমে যাব নৌকা থেকে। এই হচ্ছে সেই সাদা পাথর। সবাই পাথর কুড়াচ্ছে, দেখ ভাই একটু ওদিকে তাকাবে। পুরা এলাকাটা দেখেন, এই হচ্ছে এলাকা। প্রচণ্ড গরম পড়েছে আজকে, রোদের তাপটাও অনেক বেশি। তো আজকে আমাদের এখানেই ভোলাগঞ্জ সাদা পাথরের ট্রিপটা শেষ। তো ফেরত যাচ্ছি। আশা করি যদি কোনো দিন আবার আসতে পারি, ইনশাল্লাহ আসবো, তবে আসার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়। এই হচ্ছে আমাদের বোট, আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে এই বোটগুলোতেই আমরা আবার ফেরত যাব, যে বোটে আসছিলাম সে বোটে আবার ফেরত যাব। আজকের সাদা পাথর ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বোটম্যান রহমতুল্লাহের মাজারে। তো রাতে তবারকের ব্যবস্থা করেছে। এই হচ্ছে মসজিদ, এই দেখেন সবাই বসছে, তবারকের ব্যবস্থা করা হচ্ছে। সকলেই তবারকের অপেক্ষা করছে। আমিও এই লাইনের মধ্যে আছি তবরক খাওয়ার উদ্দেশ্যে। দেখা যাক কি তবরক দেয় আমাদের। চলেন আমরা অপেক্ষা করি। এত স্লো দিলে তো সমস্যা।
তবরক চলে এসেছে আমার, গরুর মাংস আর পোলাও। হ্যাঁ, তবরক খাচ্ছি, পোলাও আর গরু মাংস। তবরক ভালো। ভালো আছে। ঠিক আছে, তুমি বলো কিছু। বলেন কিছু বলেন। ভালো একটু অল্প খেলেও খেতে হয়।